ওয়েলকাম। আবারও একই কথা বলছি, SLST 2 এর নিয়োগটা কিন্তু হচ্ছে এবং এটা মিটলে তবেই SLST 3 আসবে, সেটাও সম্ভাবনা প্রবল এই বছরই আসার। কেন বলছি প্রথম থেকে আজকে আরও জোর দিয়েই বলছি, আপনারা হয়তো অনেকে জেনে গেছেন, পিভিআরের আরও একটি লিস্ট কিন্তু আজকে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রকাশ করেছে। 200-র বেশি প্রার্থীর নাম তালিকা প্রকাশ করেছে। 25 এবং 29 তারিখ তাদের কিন্তু ডেকেছে তাদের নির্দিষ্ট কলকাতার অ্যাড্রেসে। এবারে এটা আমি গত দুদিন আগেও বলেছিলাম যে কাজ শুরু হয়েছে, শিক্ষা দপ্তর আস্তে আস্তে কাজ গোছাচ্ছে। মাঝখানে একটা সময় গেছে, এই সময়টা কোনো কাজ হয়নি বিভিন্নভাবে। তারপরে গতকালকেও আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে SLSTর নিয়োগের ব্যাপারে কিন্তু শিক্ষা দপ্তর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং এক সপ্তাহের মধ্যে আশা করছি কোনো একটি ভালো খবর পাবো। যাই হোক, আরও ভালো খবর খুব দ্রুততার সাথে পাবো, এটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। যে বিষয়ে হোক না কেন খুব তাড়াতাড়ি আসবে। কিন্তু এই পিভিআর এটা কাদের জন্য? এটা হচ্ছে একাদশ দ্বাদশ স্তরে যারা সফল প্রার্থী হয়ে কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে তাদের সেই ডকুমেন্টস ভেরিফিকেশন, পিভিআর ডকুমেন্টস ভেরিফিকেশন। এটা একটা ম্যান্ডেটরি প্রক্রিয়া, যেটা এই নোটিশের সাথে আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে যে দেখে নেবেন, সেখানে একটা জুড়ে দিয়েছে, যেটা আগে ছিল 2023-এর অ্যামেন্ডমেন্ট, যে নিয়োগের পরে এইগুলো হতো, এবারে চালু করেছে নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশন হবে। কিছু জনার হয়েছিল, বাকিদের থেমেছিল। অনেকেরই জিজ্ঞাসা ছিল, স্যার কবে হবে কবে হবে। আমিও ব্যক্তিগতভাবে উৎকণ্ঠায় ছিলাম যে যত তাড়াতাড়ি হয়। এবারে যে নোটিশটা দিয়েছে সেখানে 2টো দিন দিয়েছে, সেদিনের মধ্যে প্রার্থীদের উপস্থিত হতে হবে বেশ কিছু ডকুমেন্টস নিয়ে। কি কি ডকুমেন্টস লাগবে একবার সেটা আপনারা জানেন, তবু একবার বলে দিচ্ছি, তারপরে বাকি বিষয়ে আসছি। প্রথম কথা, যে 3 কপি পিভিআর ফর্ম, যেটা ব্লু পেনে ফিল আপ করে নিয়ে যেতে হবে, তার কিন্তু ফর্মটা আপনারা পেয়ে যাবেন ওই ওয়েবসাইটে। এখানে নোটিশের নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে ফর্ম পেয়ে যাবেন। একটা স্পেসিমেন কপি দেওয়া আছে ফিল আপ করা, সেইটা আপনারা, তারও একটা লিঙ্ক ওখানে কিন্তু দেওয়া আছে, ও কাউন্সিলের ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন, কিন্তু বোর্ডের ওয়েবসাইটে। এছাড়া আপনি যে SLST এক্সাম দিয়েছেন তার যে অ্যাডমিট কার্ডটা, সেটা কিন্তু অবশ্যই সাথে রাখবেন। রেকমেন্ডেশন লেটার পেয়েছেন যাদের পিভিআর হচ্ছে তাদের, তার আগে কাউন্সিলিং হয়েছে, কাউন্সিলের দিন স্কুল সার্ভিস কমিশন কিন্তু রেকমেন্ডেশন লেটার দিয়েছে, সেই রেকমেন্ডেশন লেটারটা নিয়ে যেতে হবে। আমি আগেও বলেছি, আপনারাও জানেন যে SSCর কাজ রেকমেন্ডেশন দিয়ে ছেড়ে দেওয়া, তারপরে কিন্তু আর স্কুল সার্ভিস কমিশনের কোনো কাজ নেই ক্যান্ডিডেটকে নিয়ে। একটা অবশ্যই আইডি প্রুফ, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড নিয়ে যাবেন। বারবার যেটা সতর্ক করছি, যেটার সাথে আপনার অনেক সময় আমাদের নামের বানানোর অনেক মিসম্যাচ হয়, যদি সেরকম যেটার সাথে নেই আপনার, সেটাকে নেওয়ার চেষ্টা করবেন। তবে ছোটোখাটো ভুলের জন্য কোনো টেনশন, কোনো চাপ নেবেন না, কিচ্ছু হবে না তাতে করে, ওতে কোনো সমস্যা হবে না। একটা আইডি কার্ড অবশ্যই নেবেন। যদি আপনি কোনো কাস্ট বিলং করেন, সেই কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই নেবেন। PH ক্যাটাগরির যে সমস্ত প্রার্থীরা আছেন, দিব্যাঙ্গ আছেন, তাদের সেই সার্টিফিকেটটা নিয়ে যাবেন। রিসেন্ট 2টো পাসপোর্ট সাইজ কপি ছবি নেবেন, যেটা আপনার সেই ফর্ম ফিল আপ করেছেন তার ছবির সাথে মিল। নিজের ছবি তো মিল থাকবেই, এটা কথাটা কোনো অযৌক্তিক হয়তো আমি বলে ফেললাম, সেটা অবশ্যই নেবেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এজ প্রুফ হিসেবে, এটা সব জায়গায় লাগে আমরা জানি, সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই নেবেন। মার্কশিট, সার্টিফিকেট নেবেন। 11-12টা যেহেতু মাধ্যমিক আর পিজিটাই দেখা হচ্ছে, পিজি কোর্সের নেবেন। বিএডের সার্টিফিকেট, মার্কশিট নেবেন, এবং বিএডের NCT অ্যাপ্রুভাল আছে কিনা নেবেন। আর যেটা নেবেন, মহিলাদের ক্ষেত্রে নাম পদবি পরিবর্তনের ব্যাপার থাকলে হয় এভিডেভিট, নয় ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই নেবেন। অনেক মহিলাদেরই নামের পদবি পরিবর্তন হয় বিয়ের পরে, সেটা নেবেন। আর যদি আপনি বাইরের কোনো ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করে থাকেন, তাহলে সেই ইউনিভার্সিটিটা যে UGC অ্যাপ্রুভ, তার সার্টিফিকেটটা। আবার বলছি, এই রাজ্যের কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে হলে সেটার কোনো দরকার, আপনি কল্যাণী, রবীন্দ্রভারতী, কলকাতা, উত্তরবঙ্গ, সিধু কানু, বারাসাত স্টেট ইউনিভার্সিটি সহ অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে করেছেন, তাদের জন্য এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। কিন্তু আপনি বাইরের এমন কোনো একটা ইউনিভার্সিটি থেকে করেছেন যে নামটা শুনলে একটু খটকা লাগছে মনে, দেখবেন এটা হয়, সেক্ষেত্রে সেই ইউনিভার্সিটিতে যে আপনার শিক্ষাবর্ষে UGC রেকগনাইজ ছিল, তার সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু সাথে করে নেবেন। এই কটা ডকুমেন্টস নিয়ে হাজির হলে আপনাদের কাজটি হয়ে যাবে। এবারে
যে কজন প্রার্থীর হয়েছে তারা তো যাবেন, বাকিরা কি করবেন? বাকিরা একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন আরও একবার। আপনাদেরও কিন্তু বাকি যে মেডিকেল ভেরিফিকেশনের লিস্টটা খুব তাড়াতাড়ি আসবে এবং বাকি যে সমস্ত ক্যান্ডিডেটদের আছেন তাদের পিভিআর লিস্টও আসবেন। আর রয়েছে 11-12 বাকি কাউন্সেলিং। আমি বলেছি দুদিন আগেই বলেছি যে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতাও বলেছে, অনেক বেশিরভাগই আপনারা খুব তাতে উপকৃত হয়েছেন বা কথাটা শুনে একটু আশার আলো পেয়েছেন বুঝেছি। তবে কিছু ব্যতিক্রমী মানুষ থাকেন, তারা অনেকে ব্যঙ্গ বিদ্রূপ করেছেন, আমি স্বাগত জানাই, তাদেরও কৃতজ্ঞতা জানাই। তারা বলেছেন যেগুলো মন গড়া কথা, দুই একজন বলেছেন, আসলে নয়, যেটা হয় আমি সেটাই বলার চেষ্টা করি। মিসগাইড করে আমার ব্যক্তিগতভাবে কোনো লাভ নেই, আমি চাই নিয়োগটা হোক। সেইখান থেকে বলছি বাকি কাউন্সিলিংগুলো কিন্তু 11-12 খুব দ্রুততার সাথে শুরু হবে বলে খবর পাচ্ছি। তবে বারবার না চালে বিশ্বাস নেই, কিন্তু কাজ যেহেতু শুরু হচ্ছে খুব দ্রুততার সাথে বাকি কাউন্সিলিংগুলো শুরু হবে। এইবার রইল নবম দশম। হ্যাঁ, নবম দশম সবচেয়ে অপেক্ষা করছেন আপনারা, আপনাদেরও গুড নিউজ আসছে খুব দ্রুততার সাথেই। খুব আশা করছি এটা আপনাদের বাকি ভেরিফিকেশন যেগুলো আছে, ভেরিফিকেশনগুলো তারপরে ইন্টারভিউ প্রক্রিয়াটা হবে। হ্যাঁ, এক কথা বারবার বলতে হয়তো আপনারও ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না, তবুও বলছি আপনারা কিন্তু মানে অধৈর্য হয়ে প্রস্তুতির থেকে ছাড়বেন না। অন্যের ওপরে রাগ করে নিজের ক্ষতিটা দয়া করে করবেন না। প্রস্তুতির মধ্যে থাকুন। নবম দশমে কিন্তু আমার ফ্রেশার ভাই বোনেরা বহু পরিমাণে চাকরি পাবেন এবারে কিন্তু। আর ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকারা সম্মানীয় যারা আছেন তারা তো অবশ্যই পাবেনই, বেশিরভাগই একাদশ দ্বাদশে গেছেন। একাদশ দ্বাদশে বহু ফ্রেশার ভাই বোনেরাও পেয়েছেন, আমার পরিচিত অনেকে পেয়েছেন, আমার একজন দুজন ছাত্র ডাইরেক্ট স্কুলের তারাও পেয়েছেন। এইটুকু আপডেট এই মুহূর্তে ছিল। এখান থেকে কিন্তু একটা কথা আমি বলছি, নিয়োগটা হচ্ছেই। হ্যাঁ, আবারও বলছি নিয়োগটা কিন্তু হবে, নিয়োগটা আটকাবে না, যেহেতু কোনো স্টে অর্ডার নেই। একটা হিসাব দেখুন, অনেক মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে নিয়োগটা হবে না, এই হবে সে হবে না। হ্যাঁ, কিছু জায়গা প্রশ্ন আছে, যেমন 10 নম্বরের অভিজ্ঞতার নম্বর নিয়ে মামলাটা রায়ের ওপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করবে, কিন্তু সেগুলো কি হবে না হবে সময় বলবে। আজকের দিন পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখান থেকে এই নিয়োগটা বন্ধ হতে পারে, কোনো স্টে অর্ডার নেই কোনো কোর্টের কোনো জায়গার থেকে। আর সরকার পরিবর্তন হলে এই নিয়োগটা বন্ধ হয়ে যাবে, এটা আমি সরকার পরিবর্তনের অনেক আগের থেকে বলেছি। যেহেতু এটা সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছে, শিক্ষামন্ত্রী একই কথা বলেছেন, সেটা সম্ভব নয়। আর যারা আমরা সফল হতে পারিনি তাদেরও আমি একটা অনুরোধ করব, নিশ্চয়ই মন খারাপের জায়গা থাকবে, তারপরেও আপনারা কিন্তু প্রস্তুতি শুরু করুন। SLST 3 অন্যান্য দিকগুলো কিন্তু দ্রুততার সাথে নিয়োগ কিন্তু হবে। কিছু করে দেখানোর তাগিদ এই নতুন সরকারের তো অবশ্যই আছে। নিশ্চয়ই কিন্তু আবার নতুন নোটিফিকেশন আসবে, আবার প্রাইমারিও আসার সম্ভাবনা রয়েছে। আপনারা সেলফ স্টাডি শুরু করে দিন। আর গ্রুপ সিডি নিয়ে অনেক প্রশ্ন আছে, এইগুলো শুরু হওয়ার পরে কিন্তু গ্রুপ সিডির যে প্রক্রিয়াটা সেটাও শুরু হবে। নিয়োগটা সম্পূর্ণভাবেই হচ্ছে। আর এটুকু তথ্য আজকে আমার দেওয়ার ছিল। নতুন তথ্য পেলে অবশ্যই আপনাদের সাথে সবার প্রথমে আমি চেষ্টা করব নির্ভুল তথ্যটা দেওয়ার, তাতে একটু দেরি হলেও হতে পারে, নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।